বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। সে বাম হাতে আমলনামা পাওয়ার পর তার অভিব্যক্তি হলো, সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ওই যে যেমন স্যার যখন খাতা দিত অঙ্কের মধ্যে বা ইংরেজির মধ্যে দুইটা ঘোড়ার ডিম যে পাইছে, ফেল করছে, ওর কাছে যখন খাতা দিয়ে বলা হতো এই যে তোমার খাতা, দেখো কি লেখছো, বলেন তো লজ্জায় ওর খাতা কি আর একজনকে দেখতে দিত নাকি? দোস্ত দেখো, তুমি তো 95 পাইছো, আমি দুইটা ঘোড়ার ডিম পাইছি, দেখো, দেখাই তো, দুইটাই বাস করে ব্যাগের মধ্যে ভরা সারা। আর মনে মনে লজ্জায় কইতো, আরে এই খাতা কেন আমার কাছে আসলো? খাতা দেওয়ার আগে স্যারের ঘরে যদি আগুন লেগে পুড়ে সব ছাই হয়ে যাইতো আরো ভালোই। লজ্জায় আমার সব শেষ, এই রেজাল্ট আমি কেন জানলাম? শেষ এই দিন বাম হাতে আমলনামা পাওয়া লোকগুলো বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। শের পরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাব সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। আমলনামা তো পৌঁছায় গেছে। এইবার আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। পড়ো তোমার কিতাব। আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, একটা মানুষ যত মূর্খ হোক না কেন, ওই দিন আমলনামা পড়বার যোগ্যতা যিনি দিয়ে দিবেন তিনি কে? শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করেছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, ঠিক না? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। তাহলে এ কথা কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা যাকেই তৌফিক দেন তিনি নেকের কাজ, ভালো কাজ করতে পারেন। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন না, অনেক সময় ইচ্ছা করলেও তিনি ভালো কাজ করতে পারেন না। তা প্রত্যেকটা ভালো কাজ করতে পারা এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম দামি একটা নেয়ামত। ভালো কাজ করতে পারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বলেন? নেয়ামত। সেজন্য যেই ভালো কাজটা নেয়ামত, আমি করার সুযোগ পেয়েছি, আমি ওই ভালো কাজ করার সুযোগ পেয়ে তথা ওই নেয়ামত পেয়ে খুশি না বেজার, এটা বোঝা যাবে কেমনে? মানুষ যখন নেয়ামত পেয়ে নেয়ামতের কদর করে, সঠিক ব্যবহার করে, বুঝতে হবে এই লোকটা নেয়ামত পেয়ে খুশি, নেয়ামতের কৃতজ্ঞতা সে প্রকাশ করে, ঠিক কিনা বলে? এই যে দ্বীনি মাহফিল এখানে হইতেছে, এই জায়গাটা কি আমার জানা নাই, হয়তো খোলা একটা মাঠ বা যে কোনো একটা জায়গা হবে। তো এখানে হওয়ার দ্বারা কি হচ্ছে? তিরমিজির হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, যেটা জিকিরের মজলিস সেই জায়গাটা দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমরা এই মুহূর্তে হাদিসের ভাষায় দুনিয়ার জান্নাতের বাগানে আছি, যদিও এটার নাম ওয়াজ ও দোয়ার মাহফিল, কিন্তু এখানে শুধু ওয়াজ করা হবে তা না, শুধু দোয়াও হবে তা না, বরং আমরা এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
এই শব্দগুলোও আমরা উচ্চারণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলবো। এখন বলেন এগুলা জিকির কার? আর একটু জোরে, কার? আল্লাহর জিকির, যেন তেন জিকির না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে চারটি কালিমা, চারটি বাক্য সবচাইতে প্রিয়। শুধু প্রিয় না, সবচাইতে প্রিয়। কোন চার বাক্য, কোন চার কালিমা? সেই চার কালিমা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছেও চারটি বাক্য, চারটি কালিমা সবচেয়ে প্রিয়। সেই চার কালিমা কি? নবীজি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যেই চার কালিমা, যেই চার বাক্য আল্লাহর প্রিয়, সেটা নবীজিরও প্রিয়। আল্লাহর বান্দা, নবীর উম্মত হিসাবে এই চার কালিমা আমরা যদি প্রিয় বানায়া নেই, কোনো অসুবিধা আছে? এই চার কালিমা পড়ার জন্য ওযু করা লাগবে। ফজরের নামাজ পড়তে শীতের দিন ঠান্ডা পানি, কত কষ্ট হয়, কিন্তু এই চার কালিমা উচ্চারণ করতে ওযু করা লাগবে, মসজিদে যাওয়া লাগবে, চলতে ফিরতে উঠতে বসতে। আমরা যদি এই চারটি কালিমা বলায় অভ্যস্ত হয়ে যাই, লাভ আমার। কেন? কারণ যার জবান জিকির দ্বারা সিক্ত হয়, যার জবানে জিকির জারি থাকে, সে অপ্রয়োজনীয় অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকতে পারে, সে বকাঝকা থেকে বেঁচে থাকতে পারে, সে মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে পারে। এজন্য আমরা এই চার কালিমার জিকির বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত জাকির হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি প্রসিদ্ধ সূরা, সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। মুহতারাম, আমি কয়টা পর্যন্ত করব? 10:10 আছে মনে করেন। কয়টা পর্যন্ত করব? 11টা। মেহমান আসছে। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি চান ওই আয়াতে কারিমাগুলাকে সামনে রেখে কিছু কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা আছি, আমরা তো এখনো বেঁচে আছি নাকি? কিন্তু এই বেঁচে থাকা কি অনন্তকাল, চিরকাল হবে? এখানে আমরা যারা আছি, এ কথা বলা যায়, স্বাভাবিক অবস্থা যেটা দুনিয়ার, এ কথা বলা যায়, এখানে ছোট হোক বড় হোক যারাই আছি, আজ থেকে হয়তো 100 বছর পর এইখানে যারা আছি, আমরা কেউ দুনিয়াতে থাকবো, কেউ থাকবো না। জন্মিলে মরিতে হবে, এটাই বাস্তব কথা। দুনিয়ার অনেক সত্য আছে যেগুলা অনেক মানুষ অস্বীকার করে। পৃথিবীতে মনে করেন 750 কোটি মানুষ আছে। এই 750 কোটি মানুষ সব সত্যকে বিশ্বাস করে না। যেমন আমাদের স্রষ্টাকে, একটু জবান খুলে বলেন তো, আল্লাহ। আসমান জমিনের স্রষ্টাকে বলেন তো। এই যে সত্যটা, কোনো সন্দেহ আছে? এই সত্যকে দুনিয়ার বিপুল এক অংশ মানুষ বিশ্বাস করে না। তারা বলে পৃথিবী এমনিই হয়েছে, আমরাও এমনিই হয়েছে। এইরকম বলে, এরকম লোকের সংখ্যা কম নয়, বরং অনেক অনেক। তাহলে পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ আছে যারা সব সত্যকে বিশ্বাস করে না। কিন্তু একটা সত্য আছে, যেই সত্যকে এই 750 কোটি মানুষ যত ধর্মে, যত বর্ণে, যত গোত্রে, যত মতাদর্শে, যত ভাবে বিভক্ত হোক না কেন, ওই সত্যকে সবাই বিশ্বাস করে, যেটার নাম হলো মওত। মৃত্যু হবে না,
মৃত্যুকে বিশ্বাস করে না, এই রকম দুনিয়ায় একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। সেই মৃত্যু আমাদের প্রত্যেকেরই হবে। কখন হবে এটা কি আমাদের কারো জানা আছে নাকি? যদিও জানা নাই, কিন্তু একটা নির্দিষ্ট সময় আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত আছে। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মার রেহেমের ভিতরে পিতার শুক্র কীট যখন পৌঁছিয়েছে, ঠিক তার 120 দিন পর সামান্য একটু পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা মাংসের টুকরায় পরিণত করেছেন। মায়ের গর্ভে 120 দিন পর্যন্ত, ওই 120 দিন পরে ওই মাংসের টুকরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ দেওয়ার জন্য ফেরেশতা মায়ের গর্ভে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। ওই পর্যন্ত আমরা সবাই মৃত। ফেরেশতা আসলেন, আল্লাহ তাআলার আদেশে ওই মরা মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দিলেন। কি ফুঁকে দিলেন? প্রাণ ফুঁকে দিলেন। আর মায়ের গর্ভে ওই মরা মাংসের টুকরাটা প্রাণ পেয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষ এমন নয় যে আগে তার হাত পা চোখ কান অল বডি অল অর্গান কমপ্লিট হয়, এরপরে রূহ দেওয়া হয়, বিষয়টা এমন নয়। বরং মানুষ তার হাত পা এই আকৃতিগুলো হওয়ার আগেই আল্লাহ তাআলা তাকে প্রাণ দেন, তার রূহ আল্লাহ তাআলা আগেই পাঠায় দেন। তার সৃষ্টি যেই অর্গানগুলো হয়, সবচেয়ে প্রথমে সৃষ্টি হয় হার্ট, হৃদয়। যেই হার্ট ব্লক হলে, হার্ট যখন রক্ত সঞ্চালন বন্ধ করে দেয়, মানুষ মারা যায়। হার্ট চলে কেমন? ওই হার্ট চলে ততক্ষণ আল্লাহ তাআলার আদেশ থাকে যতক্ষণ। এই আদেশটাই হলো রূহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার রিসালাতের খবর, নবুয়াতির খবর মক্কার কাফেরদেরকে জানায়া দিল, মক্কার কাফেররা নবীকে নবী মানতে রাজি না। কেন? তারা বলে, এ আবার কেমন রাসূল? মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আরে রাসূল আবার এরকম হয় নাকি? ইয়াকুলুত তাআম, আমরাও খাবার খাই, সে বলে রাসূল সেও খাবার খায়। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আরে আমরা পাবলিক, আমরাও বাজারে যাই, রাসূলও বলে বাজারে যায়। এ আবার কেমন রাসূল? তা দীর্ঘকাল যাবত মক্কাবাসীর উপরে কোন নবী প্রেরিত হয় নাই, যার কারণে নবী কেমন হতে পারে এ ব্যাপারে তাদের সূক্ষ্ম ধারণা ছিল না। তারা তাদের ধারণাকে আরো মজবুত করার জন্য দুইজন লোককে পাঠিয়ে দিল মদিনায়, আহলে কিতাব আলেমদের কাছে, ইহুদি আলেমদের কাছে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে ধারাবাহিকতার ক্রমান্বয়ে একের পর এক নবী বনি ইসরাইলদের মধ্যে এসেছে। ওরা যেহেতু অনেক নবী পেয়েছে, আসমানি কিতাব ওদের কাছে নাজিল হয়েছে কোরআনের আগে, সেহেতু কে নবী হতে পারে আর কে নবী নয় এ ব্যাপারে সূক্ষ্ম ধারণা, স্বচ্ছ ধারণা তাদের কাছে আছে। দুইজন লোক চলে গেল, গিয়ে তাদের কাছে বলল যে আমাদের মধ্য থেকেই একজন লোক, সে নিজেরে নিজে নবী দাবি করতেছে। এখন সে কি আসলে নবী নাকি নবী না, এটা বুঝবো কেমনে? আমাদেরকে একটু বলে দেন না। ইহুদি আলেমরা তাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। বলছে তোমরা গিয়ে এই 3টা প্রশ্ন তোমাদের ওই নবীরে করবা, যে নবী দাবি করে। সে যদি ওই 3 প্রশ্নের জবাব দিতে পারে, বুঝবা সে নবী। আর যদি সে ওই 3 প্রশ্নের জবাব না দিতে পারে, বুঝে নিবা সে নবী না। 3 প্রশ্ন শিখা আসছে। এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ওই 3টা প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে, দৈনিক তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কাছ থেকে ওহী নিয়ে আসেন, স্বাভাবিক আগামী দিনও আসবেন। এজন্য তিনি বললেন যে আমি তোমাদের এই প্রশ্নের জবাব আগামীকাল দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন নাই। তা যাই হোক, নবীজি বলেন নাই, এটা নবীজির ভুল নয়, বরং আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেওয়ার জন্য বিষয়টা এমন করছেন।
ইনশাআল্লাহ বলেন নাই, ওহী আসতে বিলম্ব হলো। কাফেররা তো লাফালাফি শুরু করছে যে দেখ মুহাম্মদ 3 প্রশ্নের জবাব দিতে পারে নাই, সে আসলে নবী না। বিরতির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির, 3 প্রশ্নের জবাব নিয়ে আসছে। 3 প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো রূহ কি জিনিস, রূহ কি জিনিস। আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একটা আদেশ। তার মানে রবের যখন আদেশ হয়, হার্ট চালু থাকে, রক্ত সঞ্চালন হয়, যখন রবের আদেশ ফুরিয়ে যায়, প্রাণ চলে যায়, মানুষ মরে যায়। রূহ তো আল্লাহ তাআলার আদেশ। বলেন তো রূহ দেখা যায় নাকি? দেখা যায় না, ধরা যায় না। তাহলে এর বাস্তবতা কতটুকু? আমাদের দেশ সহ তাম দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বস্তুবাদী, যারা যেটাকে দেখে সেটাকে বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না। তারা নিজেদেরকে বলে বাস্তববাদী। বাস্তববাদী দেখলে বিশ্বাস করে, না দেখলে বিশ্বাস করে না। তাদের এই দাবি যে অযৌক্তিক সেটা আমি বুঝাতে পারবো, কিন্তু আলোচনা অন্যদিকে চলে যাবে। তাহলে যেটা দেখা যায় না বিধায় অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনেক কিছুই আছে আমরা বুঝি না, আমি বুঝি না, কিন্তু আমার আরেক ভাই সেই জিনিসটা বোঝে। আছে না নাই? বলেন তো একজন ডাক্তার যত বড় শিক্ষিত হোক না কেন, তার যত ডিগ্রি থাকুক না কেন, FCPS FRCS যা করা হয় হোক, সারা পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারও যদি হয়, বলেন তো ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে তার যথেষ্ট স্বচ্ছ ধারণা থাকবে নাকি? দুনিয়াতেই দেখেন যে একজন জ্ঞানী, সব বিষয়ে তার জ্ঞান থাকে না। ডাক্তারের ইঞ্জিনিয়ারিং বিদ্যার ব্যাপারে জ্ঞানের স্বল্পতা আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানায় দিলেন, হাবিব রূহ হলো আপনার রবের আদেশ। এটা কেমন, দেখতে কেমন, সব কিছু সব মাথার মধ্যে ধরবে না, কারণ ওই পরিমাণ জ্ঞান আল্লাহ আমি ওদেরকে দেই নাই। বরং আপনি জানায় দেন রূহ নিয়ে তারা জানে কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। বলেন শুধু সামান্য না অতি সামান্য? অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আমাদের জ্ঞান কতটুকু? কথায় শুধু কথা বাড়ে আর কি। আমাদের জ্ঞান কতটুকু? কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। শিক্ষা সফরগুলোর মধ্যে একটি শিক্ষা সফর হলো সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে হযরত মূসা ও খিজির আলাইহিমাস সালাম এই দুইজনের একটা সফরের ঘটনা আছে। যাই হোক, যে কারণেই হোক ওই সফর ওনাদের হয়েছে। মূল কারণ ছিল হযরত মূসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন উম্মতের মধ্যে। ওনার বক্তব্যের পরে ওনাকে প্রশ্ন করা হলো যে সবচাইতে বড় জ্ঞানী কে? উনি জবাব দিয়েছেন আমি। একদিক দিয়ে ওনার জবাব ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা যেই নবীকে যেখানে প্রেরণ করেছেন, যেই এলাকার জন্য প্রেরণ করেছেন, যাদের জন্য প্রেরণ করেছেন, ওই এলাকা ওই গোত্র তাদের থেকে সবচাইতে বেশি জ্ঞান আল্লাহ তাআলা ওই নবীকে দিয়ে পাঠান। এই হিসাবে ওনার জবাব ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবটা মনোপুত হয় নাই। উনি এই জন্য খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন যে দেখো, তুমি নিজের বড় জ্ঞানী মনে করো, এই দুনিয়ায় এমনও জ্ঞানী আছে
তাদের কাছে যেই জ্ঞান আছে সেটা তোমার কাছে অজানা। এখন সফর শুরু হয়েছে, শিক্ষা সফর। প্রথমে দুইজন ভ্রমণ করতেছে নৌকার মধ্যে, নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে। দুইজনে মিলে যখন নৌকায় উঠে গেল, সমুদ্রের মধ্যে নৌকা চলে, উভয়ে একটা দৃশ্য খেয়াল করলেন, দেখতে পাইলেন সমুদ্রের মধ্যে একটা পাখি তার ঠোঁট লাগিয়ে সমুদ্র থেকে পানি পান করে। এই দৃশ্যটা দেখবার পর হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মূসা তাকায় দেখো। এবার দেখলেন, এবার খিজির আলাইহিস সালাম বলে, ও ভাই মূসা, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় এই সমুদ্র পরিমাণ, তাহলে সমগ্র সৃষ্টির জ্ঞান হলো ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে ওই পরিমাণ। আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় গোটা সমুদ্র পরিমাণ, তাহলে পাখির ঠোঁটে যতটুকু পানি লেগেছে সমগ্র সৃষ্টির জ্ঞান হলো ওই এক ফোঁটা পানির পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলার ইলম জ্ঞান কোথায় আর সমগ্র সৃষ্টির জ্ঞান কোথায়? তুলনা করারও কোনো সুযোগ নাই, আছে? এজন্য অনেক কিছু আছে আল্লাহ তাআলা বলছে, আমরা যদি লজিক দেখে যুক্তি দেখে বুঝে ওইটা বুঝতে চাই, ওই বুঝবার মতো জ্ঞান সবকিছুতে আল্লাহ আমাদের দেন নাই। তো যাই হোক, রূহ যখন ফেরেশতা মায়ের পেটের মধ্যে দিল, আমি আপনি প্রাণ ফিরে পেলাম। ফেরেশতা এসে ওই দিন শুধু যে রূহ দিয়েছে তা নয়, বরং ওই দিন লিপিবদ্ধ হয়ে গেছে আমার আপনার দেহের সাথে রূহটা কতদিন অবস্থান করবে। এই যে দেখেন একটা পানির বোতল, এইখানে তিনটা জিনিস লেখা আছে। একটা লেখা আছে মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ। উৎপাদনের তারিখ হলো এই বোতলটা যেই দিন প্রস্তুত করা হয়েছে। মেয়াদ হলো এই বোতলটার পানি যতদিন ভালো থাকবে। তার মানে বোতল দেখে, মেয়াদ দেখে বলা যায়, বোঝা যায় এই বোতলের পানি কতদিন কত সময় ভালো থাকবে, খাওয়া যাবে, ঠিক কিনা বলেন? বোতলের গায়ের মেয়াদটা দেখা যায়। আমার আপনার হায়াতের একটা মেয়াদ আছে, নির্দিষ্ট একটা মেয়াদ আছে। বোতলের গায়ের মেয়াদটা দেখা যায়, কিন্তু আমার আপনার মেয়াদটা কি দেখা যায় নাকি? একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় আসার আগ পর্যন্ত একটা মানুষ যত অসুস্থ হোক সে মরবে না। কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবের একজন প্রিন্স 17 বছর লাইফ সাপোর্টে আছে। কত বছর? 17 বছর। মানে ওর মরতে একটু বাকি। একটু বাকি বুঝেন তো? খালি ওর হার্টটা চলতেছে, একটু হার্টটা একটু লাফাইতেছে, গোটা দেহ অবশ, চোখ খুলতে পারে না, কথা শুনতে পারে না, বলতে পারে না, খাইতে পারে না। লাইফ সাপোর্ট সম্পর্কে যারা বুঝেন তারা বুঝবেন। আরে লাইফ সাপোর্টে তো মরা মানুষের বাঁচায় রেখে বিল বানায় ডাক্তাররা। লাইফ সাপোর্টের মেশিন দিলে এমনি হার্ট একটু পাঞ্চ করে, দেখে যায় ঠিক আছে, বিল ঘন্টায় হাজার হাজার টাকা বিল হয়। তা 17 বছর সে বেঁচে আছে, সে কিন্তু মারা যায় নাই, সে বেঁচে আছে। সেজন্য হায়াত যখন ফুরিয়ে যাবে, সুস্থ থাকলেও বাঁচতে পারবে না। হায়াত যতক্ষণ থাকবে, যত অসুস্থ হোক, সে কিন্তু মরবে না। যথা সময়ে সুস্থ থাকিয়া আর অসুস্থ থাকি মালাকুল মউত হাজির হয়ে যাবে। আর বিষয়টা এমন নয় যে বুড়া হলেই মরবে, যৌবনকালে যুবক থাকতে মরবে না, বিষয়টা এমন নাকি? বরং বর্তমান দুনিয়ার সমীকরণ হলো বৃদ্ধ মানুষের চাইতে যুবকদের মৃত্যুর হার অনেক অনেক বেশি, অনেক বেশি। বুড়া মানুষ যা মরে তার চাইতে বেশি মারা যায় যুবক, তরুণ। যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমি আপনি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, দুনিয়ায় থাকা যাবে না। আমার রূহটা যখন আমার মধ্য থেকে নিয়ে যাবে,
আমার হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, কান থাকবে, সব থাকবে, কিন্তু এরপরেও মানুষ আমাকে বলবে লাশ, লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। কি নাই? কি নাই? অথচ সব আছে, স্ট্রাকচার সব আছে, রূহ নাই। আমার আপনার ব্যাপারে মৃত্যুর পর মাইকে ঘোষণা করবে, শ্রীমন্তপুর এলাকার আব্দুর রহিম আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় তার জানাজা হবে। এইরকম ঘোষণা সাধারণত আমাদের বাংলাদেশে প্রত্যেক এলাকাতেই দেয় কি দেয় না? ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আব্দুর রহিম মৃত্যুবরণ করার মাধ্যমে চূড়ান্তভাবে শেষ হয়ে গেছে, বিষয়টা এমন নয়, বরং আব্দুর রহিম এই দুনিয়ার জগতে ছিল, স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে সে চলে গেছে। সেই জগৎটার নাম হাদিসের ভাষায় আলমে বরজখ। কবরস্থ করার পর সেখানে নতুন আর এক জগৎ শুরু হয়, যদিও সেই জগৎ লোকচক্ষুর অন্তরালে, এটা মানুষ দেখতে পারে না। আমরা দেখতে পারি না বিধায় সবকিছু অবিশ্বাস করার সুযোগ আছে নাকি? দুনিয়াতেই অনেক কিছু আছে, জিন দেখা যায় না। জিনদের মধ্যেও আমাদের মতো সবকিছু আছে, বিবাহ শাদী আছে, মারামারি গ্যাঞ্জাম ফাসাদ আছে, আনন্দ খুশি হাসি খুশি আছে, তাদের মধ্যেও আলেম আছে, হাফেজ আছে, সব আছে, দেখা যায় না, কিন্তু অস্বীকার করার সুযোগ আছে। কেউ যদি জিন অস্বীকার করে ঈমান থাকবে না, কারণ আল্লাহ তাআলা জিনদের কথা কোরআনে বলছেন। শুধু তাই না, জিন নামে একটা সূরাও আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। লোকচক্ষুর অন্তরালের এক জগৎ আলমে বরজখ। আলমে বরজখ কারো জন্য হবে জান্নাতের একটা বাগান, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। দুনিয়াতে যে ভালো কাজ করেছে, নেক আমল করেছে, আলমে বরজখ সাধারণ ভাষায় কবর, তার জন্য হয়ে যাবে জান্নাতের একটা বাগান। আর যে দুনিয়ায় বদকর্ম করেছে, বদ আমল করেছে, ওই কবর তার জন্য হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। যাদের কবরটা জান্নাতের বাগান হবে, ওরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। আর যার আলমে বরজখে শাস্তি হবে, ও মনে করবে এটাই জাহান্নাম। ওই মুহূর্তে যার কবর জান্নাতের বাগান, সে চিন্তা করবে এর চাইতে শান্তির জায়গা আর হতে পারে না। আর যার আযাব হবে, ও চিন্তা করবে এর চাইতে বেশি আযাব আর হইতে পারে না। এজন্য বলবে আল্লাহ কিয়ামত কায়েম করেন, যা হয় হোক, পরে দেখা যাবে। এই আলমে বরজখে আমাদের অবস্থান করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবার কবরকে জানি জান্নাতের বাগান বানায় দেয়। এজন্য দুনিয়ায় কি কাজ করতে হবে বলেন না? নেক আমল করতে হবে। তা ওই আলমে বরজখে অবস্থান দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখে অবস্থান দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। ওই সময়টা এক সময় শেষ হয়ে যাবে, সব মানুষের মৃত্যু ঘটবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব সৃষ্টি অজ্ঞান হয়ে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন এই দুইটার মাঝে যা কিছু আছে, আল্লাহ যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লিখেন, প্রথমে সিংহায় ফুৎকার দেওয়ার পর যারা বেঁচে থাকবে আওয়াজে প্রথমে অজ্ঞান হবে, এরপরে মারা যাবে। সব শেষ। আল্লাহ তাআলা যাকে চান শুধু সে ছাড়া
এইবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার হবে। সব তো মারা গেছে, কতদিন পর কতকাল পর সিংহায় ফুৎকার হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর এই প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। 40 পর। জিজ্ঞাসা করা হইতেছে 40 দিন না, 40 সপ্তাহ না, 40 মাস না, 40 বছর না, কত 40 পর না 40,000 বছর পর? এইটার মূল হিসাব যিনি জানেন তিনি কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা যখন আদেশ দিবেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব তো শেষ। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সব তো মরে গিয়েছিল, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের জায়গা থেকে দাঁড়ায় যাবে আর তাকায়া সব কিছু দেখতে থাকবে। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার কবর থেকে জেগে যাবে, উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে তথা বিচারালয়ের দিকে ছুটতে থাকবে। ওই দিনটা হলো সেই দিন, ওই দিবস হলো সেই দিবস যেই দিবসের কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? প্রত্যেক দিন প্রত্যেক রাকাত নামাজে ওই দিনের কথা আমরা মনে করি। যখন ইমামের পেছনে পড়ি, ইমামের কেরাত মুসল্লির কেরাত, জামাতে পড়ি আর একাকি পড়ি, সূরা ফাতিহা লাগে যে সেই দিনের একচ্ছত্র অধিপতি তার, ওই দিনের কথা প্রত্যেক রাকাতে আমাদেরকে স্মরণ করায় দেয়। ওই দিনের আর এক নাম হলো ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস, যেদিন সবাইকে কি করা হবে? একত্রিত করা হবে। শুধু তাই না, ওই দিনের আর এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কি দিবস? প্রতিদান দিবস। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যাদেরকে আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হয়ে যাবে আসল সফল লোক। ওই দিন আমাদের দুনিয়ার কর্মকাণ্ডের মূল প্রতিদান ওই দিন দেওয়া হবে। মরার পরে যেইটা, ওইটা তো স্যাম্পল। ওইটা কি? স্যাম্পল, স্যাম্পল, পূর্বাভাস। আসল খবর, আসল প্রতিদান ওই দিন দেওয়া হবে। এখন দেখেন মানুষের কর্মের পূর্ণ প্রতিদান। তাহলে যে কোনো জিনিসের প্রতিদান দেওয়ার জন্য সেই জিনিস তথা সেই কর্ম সংরক্ষণ থাকার দরকার। কিয়ামতের দিন আমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে দুনিয়ার কর্মগুলো সংরক্ষিত আছে। অতীতে যারা ছিল তাদেরটা আছে, আমাদেরটাও রাখা হচ্ছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার কর্ম সংরক্ষণ করে রাখা হবে। অসম্ভব নাকি আল্লাহর জন্য? আল্লাহর জন্য এটা অতি সহজ এক কাজ। আমরা যেই কাজগুলা করি, যেই আমলগুলা করি, বলেন তো আমাদের কর্মের একা করি, দলবদ্ধভাবে করি, দিনে করি আর রাতে করি, সবার সামনে করি আর অগোচরে করি, ঘরের মধ্যে করি আর বাহিরে করি, আমাদের সব কর্মের সবচাইতে বড় সাক্ষী কে বলেন তো? আল্লাহ। আল্লাহ তাআলা একাই সাক্ষী হিসাবে যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে তো আল্লাহর সাক্ষীই যথেষ্ট। এরপরেও আল্লাহ তাআলা শুধু নিজে যে সাক্ষী হিসাবে আছেন তা না, আরো সাক্ষী আল্লাহ তাআলা রাখছেন।
আমাদের প্রত্যেকের কর্মগুলো লিপিবদ্ধ করার জন্য প্রত্যেকের কাঁধে দুইজন করে ফেরেশতা আছে। ডান কাঁধে একজন, বাম কাঁধে আর একজন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তার মানে এই দুই ফেরেশতা এক নম্বরে আমাদের কর্মের সাক্ষী। শুধু সাক্ষী তা নয়, ডান কাঁধের জন আমাদের ভালো কর্মগুলো সংরক্ষণ করে, আর বাম কাঁধে যিনি আছেন তিনি আমাদের সকল মন্দ কর্মগুলো সংরক্ষণ করতেছে। আরেকজন ফেরেশতা আছে, তার কাজ হলো আমাদের কথাগুলা সংরক্ষণ করা। বিজ্ঞান বলে আমরা যেই কথাগুলা বলি, কোন কথা ধ্বংস হয়ে যায় না, বরং সব কথাগুলা বাতাসের মধ্যে ভাসমান আছে। বাস্তবতাও এটাই। আপনারা কুমিল্লার মানুষ, বাস্তবতা হলো বাংলাদেশে যত রেমিটেন্স আছে, রেমিটেন্স একটা জরিপে দেখলাম, বাংলাদেশের সকল রেমিটেন্স যারা পাঠায়, বিদেশ থেকে টাকা পাঠায়, শুধুমাত্র বৃহত্তর কুমিল্লার মানুষ এককভাবে প্রায় 18% রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। তাহলে আপনাদের আত্মীয় স্বজন প্রবাসে বেশি, এটা বোঝা গেল আর কি, তাই না? প্রবাসে যখন কথা বলেন ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, সব সময় নিজের নম্বর দিয়ে বলেন, প্রতিদিন কথা হয়। একদিন আরেকজনের নাম্বার দিয়ে ফোন দিলেন, অপরিচিত নম্বর, ওই পাশ থেকে ধরলো। আপনি যখন তাকে কথা বললেন, সালাম দিলেন, বলেন তো আপনার কি পরিচয় দেওয়া লাগবে যে আমি তোমার ভাই? লাগবে না, কারণ আপনার কণ্ঠস্বর শুনে সে বুঝতে পারবে যে আমার ভাই ফোন দিচ্ছে। একটু চিন্তা করে দেখেন, কথা বলতেছেন বাংলাদেশে, ভাই আছে আমেরিকা, 16,000 17,000 মাইল দূর, 17,000 কিলোমিটার দূর। আপনি কথা বলতেছেন, হুবহু শুধু যে কথার আওয়াজ যাচ্ছে তা না, হুবহু আপনার কণ্ঠস্বর যা বলতেছেন তাই হুবহু সেকেন্ডের ভিতরে 17,000 কিলোমিটার দূরে পৌঁছায়া যাচ্ছে। সুবহানাল্লাহ। কেমনে যায়? মোবাইলের মাধ্যমে, নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে। নেটওয়ার্ক এই কাজটা কিভাবে করে? নেটওয়ার্কের এক নাম্বার কাজ হইল যে আপনি যেই নাম্বারে ফোন দিয়েছেন, আপনার কথাটা জানি হুবহু ওই নাম্বারেই যায়, এই হলো তার এক নাম্বার কাজ। কারণ নাম্বার যদি ভুল হয়, নেটওয়ার্ক কি করবে? আরেক জায়গায় নিয়ে যাবে। আপনি ফোন দিয়েছেন যেই নাম্বারে, ঠিক ওই নম্বরেই আপনার কানেকশন হবে। এইবার নেটওয়ার্ক বাতাসকে ব্যবহার করে মুহূর্তের ভিতরে 17,000 কিলোমিটার দূরে সেকেন্ডের ভিতরে আপনার আমার কথা আমেরিকায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। বাতাসের মাধ্যমে। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সিংহাসন আনছে না? হায় হায়, কেমনে আনছে? এই জামানায় বোঝা সম্ভব? ভিডিও কল দেখতেছেন মুহূর্তের ভিতরে, এই 17,000 কিলোমিটার দূর। সে কি করে, আপনি কি করেন, আমি কি করি, সব দেখা যায়। তা আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলে, এই শ্রীমন্তপুরের আব্দুল করিম কত কথা বলছে বাতাস, সবগুলো আলাদা করে দাও, কঠিন না সহজ? আরে শুধু সহজ না, অতি সহজ, অতি সহজ। এরপরেও কি হইতেছে? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওল, যা জবান থেকে নিক্ষেপ করা হয় তথা যেই কথাগুলা বলা হয়, একজন সদা সতর্ক ফেরেশতা আছে, আমাদের কথাগুলা সে সংরক্ষণ করে, রেকর্ড করে রাখে। আমাদের কর্ম, আমাদের কথা সবগুলা মিলাইয়া ফাইল হচ্ছে, ফাইল, আমলনামা প্রস্তুত হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলনামা পৌঁছায়া দিবে। সবাই একত্রিত হবে, আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে। ওই যে যেমন নেটওয়ার্ক নাম্বার ঠিক থাকলে যথাযথ জায়গায় চলে যায়, কিয়ামতের ময়দানে যে যেখানেই অবস্থান করুক না কেন, আমলনামা যার তার কাছে চলে যাবে। আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা বড় ভাগ্যবান, বাম হাতে যারা আমলনামা পাবে তাদের কপাল বড় পোড়া। ডান হাতে যারা আমলনামা পাবে
তাদের অভিব্যক্তি কেমন হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাক্কার মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। ছোটবেলায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি, এখনকার তো সময় শুধুমাত্র কে কত মার্ক পেল সেটা শুধু জানায় দেওয়া হয়। আমাদের সময় সিস্টেমটা এমন ছিল না। কে কত পাইছে শুধু জানায় দেওয়া হতো এমন নয়, খাতাটা দেওয়া হইতো। খাতা দিয়ে স্যার বলতো, দেখো কে কি লেখছো। শুধু তাই না, বলতো এই খাতা নিয়ে বাড়ি যাবা, তোমার অভিভাবক তথা তোমার আব্বা আম্মার কাছ থেকে সিগনেচার নিয়ে আসবা, দেখাবা যায়। এখন আর ওই নিয়ম নাই। এখন কেউ দেখতে চাইলে স্কুলে এসে দেখতে হবে। জানি না এগুলোও মাস্টাররা বেঁচে খায় নাকি আল্লাহ জানে। তা যাই হোক, এইবার ওই খাতা দেওয়ার পরে যে মনে করেন 100-এর মধ্যে 95 পেয়েছে, 100-এর মধ্যে 95 পেয়েছে, খুশি না বেজার? সে তো পাস। সে কি বলে? পাশের দোস্তকে বলে, দোস্ত দেখো আমি 95 পাইছি, কত ভালো লেখছি দেখো। ডান হাতে যারা আমলনামা পাবে তারা তো খুশি। তারা এবার মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো। এইবার যেই ছেলেটা 95 পাইলো সে দোস্তরে বলে, দোস্ত আমি জানতাম এই পরীক্ষায় এইগুলা আসতে পারে, এই জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। ডান হাতে যে আমলনামা পেল সেও তার আমলনামা ডান হাতে পাওয়ার কারণ হিসাবে কেমন যেন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই জন্য আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করতাম, নেক আমল করতাম, গুনার থেকে বেঁচে থাকতাম। তাই তো আমি আমার আমলনামা ডান হাতে পেয়ে গেছি। আর যেটা বাম হাতে পাবে, ওর বাম হাতে তো সামনাসামনি ওর দেওয়া হবে না। বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। সে বাম হাতে আমলনামা পাওয়ার পর তার অভিব্যক্তি হলো, সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই যে যেমন স্যার যখন খাতা দিত, অঙ্কের মধ্যে বা ইংরেজির মধ্যে দুইটা ঘোড়ার ডিম যে পাইছে, ফেল করছে, ওর কাছে যখন খাতা দিয়ে বলা হতো, এই যে তোমার খাতা, দেখো কি লেখছো। বলেন তো লজ্জায় ওর খাতা কি আর একজনকে দেখতে দিত নাকি? দোস্ত দেখো তুমি তো 95 পাইছো, আমি দুইটা ঘোড়ার ডিম পাইছি, দেখো, দেখাই তো। দুইটাই বাস করে ব্যাগের মধ্যে ভরা সারা। আর মনে মনে লজ্জায় কইতো, আরে এই খাতা কেন আমার কাছে আসলো? খাতা দেওয়ার আগে স্যারের ঘরে যদি আগুন লেগে পুড়ে সব ছাই হয়ে যাইত আরো ভালো হইতো। লজ্জায় আমার সব শেষ, এই রেজাল্ট আমি কেন জানলাম? শেষ এই দিন বাম হাতে আমলনামা পাওয়া লোকগুলো বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। শের পরে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাব সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। আমলনামা তো পৌঁছায় গেছে। এইবার আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। পড়ো তোমার কিতাব। আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, একটা মানুষ যত মূর্খ হোক না কেন, ওই দিন আমলনামা পড়বার যোগ্যতা যিনি দিয়ে দিবেন তিনি কে?
প্রত্যেকে পড়তে পারবে। পড়ার পরে কি অবস্থা হবে? পড়া দেখবে, হায় রে কেমন কিতাব, যেটা আমার মনে নাই সেটাও আছে, সবচেয়ে ছোট গোনাটাও আছে, সবচেয়ে বড় গোনাটাও আছে, সবচেয়ে ছোট ভালো কাজটাও আছে লেখা, সবচেয়ে বড় ভালো কাজটাও আছে লেখা। সে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব রে, ছোট বড় একটা বিষয় বাদ যায় নাই, সব আছে এই কিতাবের মধ্যে। এইবার জবাব দিবেন একটু, বলেন তো ডান হাতে যারা আমলনামা পেল তাদের শেষ আবাসস্থল কোথায় হবে? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী যারা তারা জান্নাতি। প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফলাফল দেওয়া হবে, এই কথাই আল্লাহ তাআলা বলেন। ইল্লা আসহাবাল ইয়ামিন, বদ আমল যারা করেছে তারা জাহান্নামী, তবে ডানপন্থীরা নয়। কারণ ডান হাতে আমলনামা যারা পেল তারা জান্নাতি। এইবার জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, কোনো ভয়ভীতি নাই। এই জান্নাতি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সেও কিন্তু সর্বোচ্চ চিন্তায় থাকবে, টেনশনে থাকবে। শুধু তাই না, মানুষেরা কিয়ামতের দিন তাদের আপনজনের থেকে পালায়া থাকবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাই ভাইয়ের থেকে পালাবে, মা বাবার থেকে পালাবে, স্ত্রী সন্তানের থেকে পলায়ন করবে। প্রত্যেকে শুধু নিজের চিন্তা করবে। কিয়ামতের দিন কেউ চাইবে না আপনজন পরিচিত জন কারো সাথে দেখা হয়ে যাক। তাফসীরের মধ্যে আসছে এক লোকের তার মায়ের সাথে দেখা হয়ে যাবে। মার কাছে গিয়ে বলবে, মা আমি আপনার সেই সন্তান, যেই সন্তানকে আপনি 10 মাস গর্ভে ধারণ করছেন, নিঃস্বার্থভাবে 2 বছর দুধ পান করায়ছেন। মা আপনি যতদিন দুনিয়ায় ছিলেন আমার আনন্দে আপনি আনন্দিত হতেন, আমার কষ্টে আপনি ব্যথিত হতেন। মা আপনার সেই সন্তান, একটা নেকির দরকার, এইটা হলে আপনার আদরের সন্তান জান্নাতে চলে যায়। ওই মা এবার জবাব দিবে, শোনো দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু আমার কোনো সন্তান ছিল কিনা আমার মনে নাই। এই মা সেই দিন এমন মুসিবত যে তার মাতৃত্বকে অস্বীকার করবে। সে জান্নাতে যাওয়ার পরে আর কোনো টেনশন আছে? সালাম সালাম, শান্তি আর শান্তি হয়ে যাবে। মানুষ যখন চিন্তায় থাকবে কাউরে তো চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে পরিচিত জন সবাইরে খুঁজবে, মাকে খুঁজবে, বাবাকে খুঁজবে, আত্মীয় স্বজন যারা চিনে, বন্ধু বান্ধব সবাইকে খুঁজবে। কিন্তু সবাইরে কি জান্নাতে পাবে নাকি? পাবে না। তো আল্লাহ তাআলা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবে। একে অপরকে দেখবে, কথা বলবে। জাহান্নামীরা জান্নাতীরা দেখবে, ওই যে আমার দোস্ত, একসাথে লেখাপড়া করছি, খেলাধুলা করছি, ও জাহান্নামে পড়তেছে, শাস্তি ভোগ করতেছে, আরো জান্নাতে। এই দৃশ্য দেখার পর জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আরো বাড়ায় দিবে। বলবে, আল্লাহ দুনিয়ায় ওর সাথেই তো চলতাম, আল্লাহ আপনি যদি আমাকে হেফাজত না করতেন হয়তো আমারও আজকে জাহান্নামে যাওয়া লাগতো। আপনার বড় দয়া। জাহান্নামী যখন জান্নাতীকে দেখবে একসাথে থাকছে, এবার চিন্তা করবে, আরে ওই তো সেই দোস্ত জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে, একসাথে থাকতাম, খেলাধুলা করতাম, সব করতাম। আজান দিলে বন্ধু শুধু নামাজে যাইতো, আমারে বলতো, আমি যাইতাম না। আরে আজকে যদি আমি ওর সাথে জান্নাতে নামাজে যাইতাম, তাহলে আজকে ওর সাথেও আমি জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, আফসোস মানুষের কষ্ট বাড়ায় দেয়। আফসোস কি করে? মানুষের কষ্ট বাড়ায় দেয়। এই আফসোসের কারণে ওর শাস্তি, কষ্ট আরো বেশি লাগবে। এইবার জান্নাতি দেখবে কোন কারণে আমার আত্মীয় স্বজন, এই বন্ধু বান্ধব, পরিচিত জন তথা জাহান্নামীরা জাহান্নামে গেল কোন কারণে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে,
আল্লাহ তাআলা কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরাও আলোচনা করবে ওরা কেন জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জানতে চাইবে মুজরিমদের কাছে তথা পাপীদের কাছে, জাহান্নামীদের কাছে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসের কারণে তোমরা জাহান্নামে আসলা, কোন কারণে তোমরা জাহান্নামী। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে আসার কারণগুলা বর্ণনা করবে। জাহান্নামীরা এই সূরার আলোকে জাহান্নামে যাওয়ার 4টি কারণ তারা বর্ণনা করবে। কয় কারণ? আরো জোরে, কয় কারণ? 4 কারণ। এই 4 কারণের কোন একটা যদি আমাদের মধ্যে থাকে, ওইটারে খুব লালন পালন করব যত্নের সাথে, নাকি কি করব? বাইর করে দিব। জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? একটু জোরে কোন। মুসল্লি। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে আসে মুসল্লি। ঢাকা শহরের মধ্যে আছে 10 তলা মসজিদ, 5 তলা 7 তলা মসজিদ, সব বড়া জুমার দিন মসজিদ বইরা গেছে, কাতার চাপায় দাঁড়ানো হয়েছে। সামনের রাস্তা এইদিকে হাফ কিলো, ওইদিকে হাফ কিলো, সব ব্লক। এইখানে মসজিদ ভরে, রাস্তা হাফ কিলো 1 কিলো ভরে গেছে। বাহিরের মুসল্লি ধরলাম 10%, বাকি 90% কিন্তু ওই মহল্লার মানুষ নামাজি। এরপরেও সমীকরণ বলে বাংলাদেশে জুমার মসজিদে এত মানুষ, এরপরেও প্রায় 50% মুসল্লি জুমার নামাজ পড়েই না। তাইতে হলো এই ভিড় জুমার দিন মসজিদে। এখন বলেন, বাকি 90% মানুষ ওই মহল্লার ওই মসজিদে, যেই মসজিদ বইরা 1 কিলোমিটার জায়গা মুসল্লিরা দখল দিয়া নামাজ পড়ছে। আসরের সময় কি হয় জানেন? নিচের তালা অর্ধেকও ভরে না, নিচের তালা অর্ধেকও ভরে না। তার মানে এগুলা সাপ্তাহিক মুসল্লি। সাপ্তাহিক মুসল্লি হইলে জান্নাতে যাওয়া যাবে না। আবার সমস্যা, সাপ্তাহিক মুসল্লির পড়র বেশি, নামাজ কালামের খবর নাই। সপ্তাহে একদিন মসজিদে আইসা মসজিদ গরম বানায় ফেলে। প্রবাদ হলো, খালি কলসি বাজে বেশি। খাঁটি মুসল্লি বিনয়ের সাথে থাকে। এখন আসেন, মুসল্লি কে? আমরা কেমনে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সেই দিন আরশের ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? এই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। সে থাকতো সব সময় মসজিদে, তা না, বরং তার অন্তর সব সময় মসজিদের সাথে থাকতো। একটু বলেন তো, যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে, আজান হলে সে কি নামাজ বাদ দিবে? ওইটাই হলো আসল মুসল্লি। আসল মুসল্লিকে যার অন্তর সর্বদা কোথায়? মসজিদে। নামাজের চিন্তা যার অন্তরে সব সময় থাকে, কারণ সে জানে নামাজ তো এমন এক ইবাদত, এই ইবাদতটা যদি ঠিকঠাক মতো করতে পারি, অন্যান্য গুলা যদি ত্রুটি বিচ্যুতি ভুলও হয়, এইটার খাতিরে বাকিগুলো আল্লাহ মাফ করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি একটু বাড়ায় জানায় দেন, যার প্রথম হিসাব সহজ হয়ে যাবে, তার বাকি হিসাবগুলা যিনি সহজ করে দিবেন তিনি কে? তার বাকি হিসাবগুলা সহজ। কেমনে সহজ হবে এটা বোঝাতে গেলে সময় লম্বা হবে, আমি ওইদিকে যাব না। মূল কথা, নামাজের হিসাব সহজ তো বাকিগুলা সহজ। ভালো ছাত্র আছে না? ভালো ছাত্র যে
মাদ্রাসার হোক আর স্কুলের হোক। ভালো ছাত্র যে লেখাপড়ায় 1 নাম্বার, লেখায়ও 1 নাম্বার, পড়ায়ও 1 নাম্বার, সব কিছুতে 1 নাম্বার। এই পোলা যদি একটু দুষ্টুমি করে না, ওস্তাদ শিক্ষক অনেক সময় দেখাও না দেখার ভান করে। কোন কারণে? লেখাপড়া ভালো মতো করে এই জন্য। গুরুতর অপরাধ না হইলে ওরে তেমন কিছু বলে না, স্বাভাবিক গুলো ক্ষমাযোগ্য গুলা কিছু কয় না। কিন্তু যেটা লেখাপড়া করে না, ওটা যদি একটু দুষ্টুমি করে, সাইজ আছে না নাই? ওটা লেখাপড়ার নামে খবর নাই, পুনটামি করে বেড়াও না, মানে ওর ছোট কাজও তখন চোখে বাঁধে। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। যখন এইটার হিসাব ঠিক, বাকিগুলা ত্রুটি বিচ্যুতি হলেও আল্লাহ তাআলা ওই যে ওস্তাদ যেমন দেখাও দেখে না, আল্লাহ তাআলা দেখাও দেখবেন, বলে যাও তুমি পাস, যাও যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ ঠিক করতে হবে, মুসল্লি হইতে হবে আগে। নামাজ যে কায়েম করে সে দিন প্রতিষ্ঠাকারী। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই দিন প্রতিষ্ঠা করতে চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, এই জায়গায় কেউ আছেন নাকি দিন ধ্বংস করতে চান? কেউ আছে? অনেকে বলবে হুজুর এই কথা আপনি কেমনে বললেন, দিন ধ্বংস করার কথা? তাহলে আমরা একটু শুনি কে দিন ধ্বংস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস-সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করে সে দিন প্রতিষ্ঠা করে। ওমান তারাকাস-সালাহ, যে নামাজ ছেড়ে দেয়, নবীজি বলেন ফাকাদ হাদামাদ-দ্বীন, সে দিন ধ্বংস করে। তাহলে নামাজি মুসল্লি দিন প্রতিষ্ঠাকারী, বেনামাজি দিন ধ্বংসকারী, বেনামাজি দিন ধ্বংসকারী। চিন্তা করেন কত জঘন্য অপরাধ করে যে নামাজ পড়ে না। সেজন্য মুসল্লি হইতে হবে আমাদের, উপায় নাই। প্রথমটাই ধরা পড়লে বাকিগুলা আরো টাইট হয়ে যাবে। শুধু তাই না, নবীজি বলেন ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কুফরি করল। কত জঘন্য এক কথা। তৎকালীন সময়ে যখন নামাজের সময় হতো, বাহিরে যদি কেউ দেখতো বা থাকতো, মনে করা হইতো ও হয়তো মুনাফিক, মসজিদের বাইরে নামাজে যায় না, এর ও হয়তো মুনাফিক, নইলে ওর এমন কোনো অসুবিধা আছে যার কারণে নামাজে যায় নাই, নাইলে মুসাফির। পরিচিত হইলে মনে করতে এটা মনে হয় মুনাফিক, এর লেগে নামাজে আসে নাই। আর চিন্তা করে দেখেন কত জায়গায় আছে মসজিদের সাথে 4 দোকান, হায় হায়, টিভি চালাইয়া 4 দোকান জমজমাট, মুরব্বীরা 3 মাথা এক জায়গা দিয়ে টিভি দেখতেছে কিন্তু নামাজে আসে না। আছে না নাই? অভাব নাই এগুলা। সেজন্য আমাদের মুসল্লি হইতে হবে। এখন বলেন নামাজ পড়লে লস নাকি? আরে 1 নম্বরে নামাজ পড়লে দুনিয়ার উপকার আছে। যেটা বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ে, একেবারে বালেগ হওয়ার পর থেকে অথবা ছোটবেলা থেকে নামাজ পড়ায় অভ্যস্ত, ওর শরীর টাইট ফিট থাকে বেশি, ও সহজে রোগাক্রান্ত হয় না, ও সুস্থ থাকে বেশি, দুনিয়ার লাভ আরো আছে। আমরা মনে করি যে নামাজ রোজা হজ যাকাত বা দিন মানলে মনে হয় শুধু পরকালে জাহান্নাম থেকে বাঁচা যাবে। না না, যদি কেউ শরীয়তের উপরে পরিপূর্ণভাবে নিজের জীবন চালায়, আগে লাভ দুনিয়ায়। আগে লাভ কোথায়? দুনিয়ায়। আমাদের সমাজে, আমাদের দেশে বেনামাজি যারা, তাদের মধ্যে বড় একটা অংশ নামাজ না পড়ার কারণ হলো যে সে রুজি অর্জন করে, রিজিক অন্বেষণ করে। দোকানদার, ব্যবসায়ী নামাজ না পড়ার কারণ কি? তার ব্যবসা, ব্যবসার মাধ্যমে সে কি করে? রিজিক উপার্জন করে। সিএনজি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, সে নামাজ না পড়ার কারণ কি? সে রুজি উপার্জন করতেছে। সে চিন্তা করে এই টাইমে যদি না যাইয়া আমি ব্যবসা করি, সিএনজি চালাই, রিক্সা চালাই, আমি যদি আমার পেশাগত কাজ করি আমার কিছু রুজি উপার্জন হবে। একটু জবান খুলা বলবেন, এই যে রুজি উপার্জন করতেছে নামাজ পড়ে না, ওই রুজির মালিকটা কে? বন্ধু, রিজিকের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ কি বলে একটু শুনি। যেহেতু উনি রিজিকের মালিক, কোনো ডাউট নেই তো, কোনো সংশয় নাই তো, ওনার কথা মানলেই তো আসলে রিজিক পাওয়া যাবে নাকি? অনেকে আছে উপার্জন করে খাইতে পারে না, কিন্তু উপার্জন করে ঠিক, খাইতে পারে না। ও আসলে উপার্জন করে কোনো লাভ করতে পারে নাই। এখন রিজিকের মালিক কি বলে? রিজিকের মালিক বলে কি একটু শোনেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে
তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে তুমি নিজে নামাজি হও, পরিবারের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানাও। একা নামাজি হলে হবে না, আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানানো লাগবে। কারণ আমি একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আমার অধীনস্থ যারা তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে বলেন, ঈমানদার জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো নেক আমল। এখন এই নেক আমল একা করলে হবে নাকি অধীনস্থদেরকেও করাতে হবে? সেই জন্য নামাজ একা পড়লে হবে না, স্ত্রী থাকলে তাকে পড়াতে হবে, সন্তান থাকলে তাকে পড়াতে হবে, ভাই থাকলে তাকেও পড়াতে হবে। নাইলে কি হবে, কিয়ামতের দিন আমি যদি নেক আমল করি, অধীনস্থদেরকে যদি না করাই, আদেশ না দেই, আল্লাহর কসম আমার অধীনস্থ ওরা যদি জাহান্নামী হয়, আমাকেও সেই দিন তারা জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টাই করবে, বরং তারা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করাবে। যে আল্লাহ জাহান্নামে গেছে এই বেটার লেগা, এরে আগে দেন, এরপরে আমাকেও দিয়েন। বলেন তো, এলাকায় যখন গ্যাঞ্জাম হয়, আপনাদের দিকে হয় কিনা জানি না, দুই দলের মারামারি হয়েছে, লিডার আছে এলো ঢাকাতে, মারামারি লাগছে, লিডার জানেও না, এক পক্ষের একজন মারা গেল, যারা মারছে তাদের লিডার ঢাকায় এসি রুমে ঘুমাইতেছে রাতের বেলায়, দিক দিয়ে মারামারি শেষ। মামলা যখন হবে, এক নম্বর আসামি কেনা? ওই লিডার, ও তো জানেই কেন, ও এই দলের অভিভাবক। কথা বুঝেন নাই? এই জন্য আমার অভিভাবকত্বের মধ্যে যারা আছে, একটাও যদি জাহান্নামে যায়, টান দিয়ে এক নম্বর আসামি আমারে বানাবে। কি ভাবতেছেন, কারে খাওয়াইতেছেন ইনকাম করে? ওইটাই আগে গলা পাড়া দিয়া ধরবে, জাল্লা এই যে আব্বা, এনার কারণে জাহান্নামে গেছি। রাত 3টার সময় আমি লেখাপড়া করেছি, ঘুমাইছি, ফজরের নামাজের দরজা আস্তে করে খুলে কেন? তাইলে 3টার সময় ঘুমাইছে, রেজাল্ট খারাপ হবে। হায় হায়, উনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য শীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে যাচ্ছে, আর ছেলের ঘুম না ভাঙায়া উনি চলে গেল। আসলে মোহাব্বত নয়, ওই ছেলেকে উনি জাহান্নামের মধ্যে রেখে গেল। ঠিক কিনা বলেন? সেজন্য বুঝতে হবে, এরা আমাদের বড় বিপদ হয়ে যাবে। কিন্তু এজন্য আল্লাহ তাআলাও বললেন, একা নামাজি হলে হবে না, অধীনস্থদেরকে নামাজি বানাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তুমি অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো বান্দা, আমি তো তোমার কাছে রিজিক চাই না। তুমি যদি নামাজি হও, তোমার ঘর যদি নামাজিদের ঘর হয়ে যায়, মুসল্লি হয়ে যাও, ঘরের সবাই যদি মুসল্লি হয়ে যায়, বান্দা চিন্তা কইরো না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। এ কথা কি কার? রিজিকের মালিকের। রিজিকের মালিক বলতেছে, মুসল্লি হও, আমি রিজিক দিয়ে দিব। এজন্য আমরা যদি মুসল্লি হই, রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ তাআলা করবে। মুসল্লি হব তো আমরা? মুসল্লি হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় মিনিট সময় লাগে? 101 ঘন্টা। 101 ঘন্টা সময় লাগবে সব মিলাইয়া, একবারে না 5 ভাগে? 5 ভাগে। এই কতদিন এলাকায় এলাকায় দেখছেন না, বড় পর্দায় খেলা দেখাইতো। আমরা কত জায়গায় যায় দেখছি, একবারে খোলা আকাশের নিচে ফাঁকা জায়গায় খেলা দেখতেছি। এক জায়গায় থেকে ওই খেলা হইতেছে, আমরা মাহফিল থেকে আসতেছি, রোডের উপরে বৈশা, গাড়ি যাওয়ার জায়গা নেই, ওর পার উপর দিয়ে গাড়ি উঠে যাইতে যায়, কিন্তু ও পা সরায় না। কেন সরায় না জানেন? এত গাদাগাদি, ও যদি একবার উঠে ওই জায়গায় আর বসতে পারবে না। এত কষ্ট, ঠান্ডার মধ্যে রাস্তায় বৈশা রয়েছে, রাত 1টার সময় খেলা দেখতেছে, একটানা 90 মিনিট, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা খেলা দেখে, মাজাও ব্যথায় না, কোমরও ব্যথায় না, শীতও লাগে না। 15 মিনিট মসজিদে আসতে গেলে জান কলিজাটা কেমন জানি বাইরে হয়ে যায় একবারে। সময় ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে পার হয়ে যাচ্ছে, টের পায় না। যুবক রাত্রেবেলা শুইয়া মোবাইল এইভাবে নিছে, চার্জও ফুল, ইন্টারনেটও ডিসকানেক্ট হওয়ার কোনো সমস্যা নাই, ওয়াইফাই লাইন দিয়া। ও টের পায় কখন জানেন?
ফজরের আজান যখন হয় এর আগে আর টের পায় না। 6-7 ঘন্টা একটানা মোবাইল দেখতেছে, কোনো অসুবিধা নেই। হায় হায়, 1.5 ঘন্টা সময় 5 ভাগে আল্লাহর জন্য মসজিদে আসা, নামাজ পড়া, এটা তার নসিবে হয় না। এর চাইতে বদ নসিব আর হইতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য অভ্যাস করেন 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। যুবক হোক ছোট হোক, ছোটদেরকেও নিয়ে আসবেন। যদি প্রস্রাব পায়খানা মসজিদে না করে এরকম গুলো আর কি, একবারে গেদাটা ধরে নিয়ে আসেন না, আনবেন ওইটারে যেটা প্রস্রাব পায়খানা আসলে বলতে পারে 4 বছর 5 বছর হইলে। নবীজি বলেন যে তোমরা, আবু দাউদের হাদিস, তোমরা 7 বছর বয়স হলে বাচ্চাদের নামাজের আদেশ করো। আদেশ বলেন তো, আদেশ করার আগে প্রশিক্ষণের দরকার আছে না? তার মানে বোঝা গেল কি, আরো আগের থেকে তাকে অভ্যস্ত করতে হবে নামাজে। 10 বছর হইলে নামাজ না পড়লে পিটানি লাগাও। সেজন্য ঘরগুলাকে মুসল্লি বানাতে হবে। এ ব্যাপারে কোনো ছাড়, কোনো অভিভাবক কোনো সন্তানের প্রতি যদি ছাড় দেন, নমনীয়তা দেখান, আপনি যত তাহাজ্জুদ গুজারি হন না কেন, কিয়ামতের দিন ওই সন্তান আপনাকে ছাড় দিবে না। এজন্য এ ব্যাপারে পুরা কঠোর হইতে হবে, সবার নামাজ পড়তেই হবে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন যদি একাধিক ব্যক্তি করত, অবস্থা বুঝে তিনি জবাব দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। তাহলে খানা খাওয়ানোর ক্ষেত্রে নবীজি বলেন নাই গরিবরে খাওয়াও, ধনীরে খাওয়ায়ও না। তার মানে খানা যদি কেউ আল্লাহর জন্য খাওয়ায়, যাকে খাওয়াইলো সে ধনী হোক আর গরিব হোক, ভালো হোক আর মন্দ হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, দেশি হোক আর বিদেশি হোক, বলেন তো কাজটা ভালো নাকি খারাপ? নিঃসন্দেহে খানা খাওয়ানো উত্তম কাজ, তবে খাওয়াইতে হবে কার জন্য? আপনি আত্মীয়, অনেক ধনী মানুষ, দাওয়াত দিয়ে খাওয়াইছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াব আছে না নাই? আচ্ছা, তাইলে দাওয়াত দিয়া খাওয়াইলে সওয়াব আছে না নাই? দাওয়াত দিয়া টাকা পয়সা আশা কইরা খাওয়াইলে সওয়াব আছে না নাই? আগের আমলে দাওয়াত না দিলে মুরব্বীরা রাগ হইতো। আমার মুরব্বীদেরও দেখছি, অমুকে আমার মাইয়ার বিয়ের দাওয়াত দিল না, আমারে, ওর সাথে কোনো কথা নাই, অভিমান করতো। আর এখন যদি কেউ দাওয়াত দেয়, যারে দেয় ও চিন্তায় পড়ে যায়। চিন্তা করে আমার মাসে যদি বেতন হয় 15,000 টাকা, আর ওই মাসে যদি শুক্রবার পড়ে 5টা, আর 5টা বিয়ার দাওয়াত থাকলে 5,000 নিম্নে এমনি শেষ। কারণ যে সামাজিকতা আমাদের মধ্যে, অপসংস্কৃতি আর অপসামাজিকতা, খাইয়া টাকা না দিলে যে দাওয়াত দিছে, ওরে আল্লাহ শেষ করে দিবে পুরো কইয়া। সেজন্য মান সম্মান বাঁচানোর জন্য হইলেও খাইতে পারুক আর না পারুক, 1000 টাকার নোট একটা দেওয়াই লাগে, ঠিক না? এক মুসলমানের উপরে অপর মুসলমানের কয়েকটা হক আছে। এর মধ্যে একটা হক হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, যাওয়া। নবীজি বলছেন, তোমাদেরকে যদি কেউ খাবারের জন্য দাওয়াত দেয়, তুমি যাইবা। যদি তুমি রোজা থাকো তাহলে বলবা, ভাই আমি রোজাদার, তুমি তার জন্য দোয়া করবা। কিন্তু উলামায়ে কেরাম বলেন, যদি কেউ দাওয়াত দিয়া ব্যবসা করবে, এটা বোঝা যায়। বুঝেন নাই? ব্যবসা করবে এটা বোঝা যায়। ও চিন্তা করতেছে 500 মানুষের দাওয়াত দিব, খরচ হবে 2.5 লাখ, পার পারসন 500 করে খরচ ধরলাম, তাও লাগে না। ধরলাম সব মিলাই অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেশন, হাড়ি পাতিল, চেয়ার টেবিল দিয়া 2.5 লক্ষ খরচ, 500 লোকের আয়োজন। এই জামানায় কি 1000-এর কম দিতে পারবে? পারবে না। ধরলাম 50 জন মিস্টেক, খরচ করছি 2.5 লাখ, টাকা হইল 4.5 লাখ, দাওয়াত দিয়ে 2 লাখ ব্যবসা, ভালোই তো। এই যে দাওয়াত দিয়ে ব্যবসা করবে, এটা যদি সুনিশ্চিত হওয়া যায়, ওর দাওয়াত যদি কেউ কবুল না করে, যদি না যায়,
এতে তার কোনো অসুবিধা নেই, কারণ সে তো দাওয়াত দেয় নাই, ব্যবসা করার জন্য আসতে গেছে। সেজন্য আমরা মানুষকে খাওয়াবো কার জন্য? আমাদের মধ্যে কিছু সমস্যা আছে, আমরা প্রতিদান চাইলাম না, নিলাম না, কিন্তু তার থেকে এই কাজের কারণে আমরা একটু ভালো ব্যবহারও আশা করি। বলি না, জমকরে এই কাজটা করলাম কিন্তু উনি আমার একটা ধন্যবাদও দিল না, এরকম বলে না? বলে। সাহাবা একরাম কি করতেন শুনেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা মানুষকে খানা খাওয়াইতো, তারা বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি কার জন্য? যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, সুতরাং তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, প্রতিদান বহুদূর, ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছে এই খানা খাওয়ানোর বিপরীতে কৃতজ্ঞতাও চাই না তথা ধন্যবাদও চাই না। সেজন্য একটা আমল করব, আমরা মাঝে মধ্যে দান সদকা করি না, ফকির মিসকিন আসে, কেউ যার অ্যাবিলিটি 2 টাকা দেয়, 5 টাকা দেয়, 10 টাকা দেয়, অনেকে দিয়া বলে একটু দোয়া করে না, হায় রে হায়, আমি তারে যে দিলাম কার জন্য? তাহলে তার কাছে দোয়া চাইলাম কেন? তাই তো বিনিময় নিয়ে নিলাম। আমি এই বিনিময় চাই না, ওরে আমি আল্লাহর জন্য দিলাম, আল্লাহ তাআলা আমারে বিনিময় দিবে। এজন্য এই অভ্যাসটা আমরা করব। অনেকে আছে বলে, দেখছি আর কি, আমিও এক সময় কইছি আগে, কিন্তু আমার এই কথাগুলো জানার পরে আমি অভ্যাসগুলো আলহামদুলিল্লাহ ছাড়তে পারছি, যে দিছি দোয়া করেন, এটা আমরা বলবো না। আমরা কি বলবো? দিয়ে দিলাম কার জন্য? প্রতিদান দিবে কে? সেজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো। সাধারণভাবে খানা খাওয়াইলে ফজিলত, এখন যদি মিসকিনকে খাওয়ানো হয় ফজিলত কম না বেশি? আর মিসকিন যদি আমার প্রতিবেশী হয় ফজিলত আরো বেশি, কারণ এই ক্ষেত্রে এটা শুধু আমলের সাথে সম্পৃক্ত থাকে না, তখন ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় হয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মুমিন নয় যে পেট পুরে ভুঁড়ি ভোজ করে আর তার প্রতিবেশী অনাহারে থাকে। নবীজি বলেন সে মুমিন নয়। তাহলে খানা খাওয়ানো কিছু কিছু সময় ঈমান সম্পৃক্ত বিষয় হয়ে যায়। সেজন্য যারা অসহায় মিসকিন তাদেরকে আমরা খানা খাওয়াবো, তাদের থেকে প্রতিদান আশা করব না, কারণ প্রতিদান চাই কার কাছে? আল্লাহ। মিসকিনদেরকে খানা দেওয়া এটা জান্নাতীদের কাজ, মুমিনের কাজ। মিসকিনদেরকে খানা না দেওয়া কাফেরদের কাজ। মক্কার কাফেরদের কিছু বদ অভ্যাস ছিল। আল্লাহ তাআলা সূরা মাউনের শুরুতে 3টা বদ অভ্যাসের কথা বলছেন। এর মধ্যে একটা বদ অভ্যাস হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কাফেররা মিসকিনদের কি দেয় না? তাইলে মিসকিনদের খাবার না দেওয়া কাদের অভ্যাস? খাবার দেওয়া কাদের অভ্যাস? মুমিনদের অভ্যাস। দিলে লাভ কি? আমি লম্বা কথায় যাব না, সময় শেষ। মিসকিনদের খানা দিলে রিজিক প্রশস্ত হয়। মিসকিনদের খানা খাওয়াইলে কি হয়? রিজিক প্রশস্ত হয়। আর খানা না খাওয়াইলে রিজিক সংকীর্ণ হয়। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক সংকীর্ণতার 4টি কারণ বর্ণনা করছে। কয়টা কারণ? 4টি কারণ। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো যে তোমরা মিসকিনদেরকে খানা তো দেওই না, বরং অপরকে তোমরা আরো নিরুৎসাহিত করো। এজন্য আমরা মিসকিনদের বেশি বেশি কি দিব? খানা দিব। 3 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, অনর্থক মজলিসের মধ্যে আমরা বসতাম। আমাদের দেশে অধিকাংশ জায়গায় চায়ের দোকানে অনর্থক মজলিস আছে না নাই? প্রত্যেকটা মজলিস গুনাহে ভরা, গীবতে ভরা, পরনিন্দায় ভরা। ওই সব মজলিসের মধ্যে বসতে বড় মজা লাগে। অনেকে গীবত করেও না, বলেও না, কিন্তু শুনতে বড় ভালো লাগে। আছে না? সবগুলা তো সেম। এই ধরনের মজলিসগুলা পরকালে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সাবধান। এই যে বাজার ঘাট, এটাকে আমরা বাথরুমের মতো মনে করব। কিসের মতো? বাথরুমের মতো। 5 মিনিট আমি শেষ করে দিতেছি। বাথরুমের মতো মনে করব। মনে করেন এখনকার আধুনিক জামানায় একটা মানুষ ঘর যত ব্যয় করে বানায় তার চাইতে বাথরুমটা আরো সুন্দর বানায়।
কয়েক জায়গায় দেখছি, আপনাদের কুমিল্লা অঞ্চলেও। একজন বলতেছে, হুজুর আমার ঘরের টাইলসটা 90-95 টাকা স্কোয়ার ফিট, কিন্তু বাথরুমেরটা আমি 400-450 টাকা করে কিনছি, আরো দাম দিয়া। কেন? বলে এটা এত ভালো, এর উপরে যদি সাবানও দিয়ে রাখেন ওটা স্লিপ করবে না, দামি টাইলস। দেয়ালে লাগাইছি চায়না টাইলস, ডিজাইন। ওর বাথরুম ছোট্ট একটু বানাইতে 10 স্কোয়ার ফিটের খরচ গেছে 5 লক্ষ টাকা। একটু বলেন তো, ও কি এই চিন্তা করবে যে ঘরের চাইতে বাথরুমে খরচ করলাম বেশি, তাইলে এবার শীতে 2-1 দিন কম্বল গায়ে দিয়ে বাথরুমের মধ্যে ঘুমায় থাকবে? থাকবে কেউ? রিকোয়েস্ট করলেও থাকবে না। অথবা এই চিন্তা করবে নাকি, বাথরুমে ঢুকবে কখন? জরুরত আসবে যখন। এবার বাথরুমে ঢোকার পরে 5 মিনিটে জরুরত শেষ। এখন কি চিন্তা করবে, হায় রে 5 লক্ষ টাকা খরচ করে বাথরুম বানাইলাম, আজকে একদিনে মাত্র 5 মিনিট থাকবো? এটা হয় না, আরো আধা ঘন্টা বসে থাকি। থাকবে? কাজ শেষ, বাইরে হয়ে চলে আসবে। অতক্ষণ ঢুকবে না যতক্ষণ জরুরত আসবে না। বাজার যত জমজমাট হোক, যত ভালো হোক, ঠিক ওই পায়খানার মতো, জরুরত আসতে যাব, জরুরত শেষ, চলে আসব। মজলিস, দিনই মজলিস গুলায় বসবো, কোরআন পড়তে পারি না, কোরআন শিখবো। মাদ্রাসা থাকলে হেফজখানার ছাত্ররা কোরআন পড়ে, পাশে গিয়ে একটু বসবো, ওই মজলিস গুলায় বসার অভ্যাস করি, জান্নাতে যাওয়ার কারণ হবে। আর ওই বাজারে অহেতুক মজলিসে বসে জাহান্নামে যাওয়ার কারণ হবে ওইগুলা। ঠিক কিনা বলুন? 4 নাম্বার কারণ, তারা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। এভাবে চলতেছে জিন্দেগি, মিসকিনদের খানা দেই না, নামাজ পড়ি না, অহেতুক মজলিসের মধ্যে গল্প গুজব করে সময় কাটায় দেই, কিয়ামতের ব্যাপারে উদাসীন। হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় একটা সময় দৃঢ় সত্যের আগমন ঘটলো, তথা মৃত্যুর আগমন ঘটলো, তাওবা করতে পারলাম না, ঠিকানা এখন জাহান্নাম। সেজন্য জাহান্নামীদের 4টি কারণ আমরা জানলাম জাহান্নামে যাওয়ার। কয়টা কারণ? তারা মুসল্লি ছিল না, আমরা মুসল্লি হব। তারা মিসকিনদের খানা দিত না, আমরা দিব। তারা অহেতুক মজলিসে বৈশা সময় ব্যয় করত, আমরা ও মজলিস ত্যাগ করব, দিনই মজলিসে বসবো। তারা কিয়ামতের ব্যাপারে গাফেল, কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমরা কিয়ামতের উপরে দৃঢ় বিশ্বাস রাখবো। কারণ কিয়ামতের বিশ্বাস, পরকালের বিশ্বাস, যার ভিতরে যত বেশি, যত গভীর, তার আমল তত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝবার, আমল করবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।